তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কত ফাস্ট কোনো ডেটা সিলেক্ট করতে পারি। তো চলুন আমরা একটা ডেটা দেখি। এখানে আপনারা একটা ডেটা দেখতে পাচ্ছেন, এটা মূলত IMF এর 2023 সালের ফোরকাস্টিং ডেটা ছিল বিভিন্ন দেশের জিডিপির। ওকে, তো এখানে নর্মালি আমরা যেটা করি, আমরা হয়তো রো সিলেক্ট করতে গেলে কোনো একটা রো নাম্বারে ক্লিক করি, এতে আমার এন্টায়ার রোটা সিলেক্ট হয়ে যায়, বা কোনো কলাম সিলেক্ট করতে গেলে সেই কলামের যে অ্যালফাবেটিক্যাল নাম্বারটা আছে সেটাতে হয়তো আমরা সিলেক্ট করি এভাবে। এখন আপনি চাইলে ধরুন এখানে যে রাশিয়া আছে, আপনি চাচ্ছেন এই 14 নম্বর এন্টায়ার যে রোটা আছে সেটাকে সিলেক্ট করতে। তো এই ক্ষেত্রে এই রোয়ের যে কোনো এক জায়গায় আপনার সেলটা সিলেক্ট থাকলেই হবে। এরপর আপনি যদি শিফট স্পেস চাপেন তাহলে আপনার এন্টায়ার রোটা সিলেক্ট হয়ে যায়। অনুরূপভাবে আপনি যদি কন্ট্রোল স্পেস ধরেন তাহলে আপনার এন্টায়ার কলামটা সিলেক্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, ধরেন আপনি এই সংলগ্ন কয়েকটা ডেটা আপনি সিলেক্ট করতে চান। তো ধরুন আমি এখানে চায়নায় সিলেক্ট করে রাখলাম। এরপরে আমি শিফট ধরে যদি রাইট অ্যারো চাপতে থাকি তাহলে আমার ডান পাশেরগুলো সিলেক্ট হতে থাকবে। অনুরূপভাবে লেফট এটা চাপলে আমার সিলেক্টেড অংশটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। সিমিলারলি আমি চাইলে এখন নিচের অংশগুলো ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করতে পারি, আপ অ্যারো দিয়ে এটাকে আবার আমি ডিসিলেক্ট করতে পারি, এবং উপরের দিকে গেলে আমি আবার উপরেগুলোকে সিলেক্ট করতে পারছি। তো ধরেন আমি এখন রাইট অ্যারো ক্লিক করে ডানেরগুলো সিলেক্ট করলাম, এতে আমার 3টা কলামের ডেটা সিলেক্ট হলো। এখন যদি আমি আবার ডাউন অ্যারো চাপ দেই শিফট চেপে ধরে, তাহলে আমার নিচের অংশগুলো সিলেক্ট হতে থাকবে। তো আপনাদের অনেক সময় কাজের প্রয়োজন হয়তো মাঝখান থেকে ডেটা সিলেক্ট করার প্রয়োজন হতে পারে, আপনারা এভাবে সেটা করতে পারবেন। তো শিফট যে কাজটা করে সেটা হচ্ছে আপনার সংলগ্ন যে ডেটাগুলো আছে মূলত সেইগুলো নিয়েই সে কাজ করতে পারে। আপনি ধরেন এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন, এখানে এশিয়া সিলেক্ট করবেন, এটা হচ্ছে শিফট দিয়ে করা সম্ভব হয় না। ফর এক্সাম্পল আমি এখানে ইউনাইটেড স্টেটস ক্লিক করলাম এবং শিফট চেপে ধরে আমি ইউরোপ ক্লিক করলাম, তাহলে যেটা হবে মাঝখানে সবগুলো সংলগ্ন ডেটাগুলো একবারে সিলেক্ট হয়ে যায়। তো আমরা যদি ছড়িয়ে ছিটিয়ে ডেটা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে এই কাজটা করতে হয় কন্ট্রোল চেপে ধরে। আমি এখন কন্ট্রোল চেপে ধরে আছি, ইউনাইটেড স্টেটস, এশিয়া, টার্কি, এই যে একটা ফিগার, এতে যেটা হচ্ছে আমার দূরবর্তী জিনিসগুলা বা যেগুলো সংলগ্ন না সেগুলোকে আমি সিলেক্ট করতে পারলাম। আচ্ছা, এখন মনে করুন আপনার এখান থেকে অনেক নিচের একটা ডেটা হয়তো আপনার সিলেক্ট করার প্রয়োজন হতে পারে। তো নর্মালি আমরা যেটা করি, আমরা হয়তো এইভাবেই টানতে থাকি। তো অনেক ডেটা হলে এভাবে কাজ করাটা খুব জটিল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি এখানে থাইল্যান্ডে সিলেক্ট করলাম এবং আমি হয়তো ধরেন এই সেলটা পর্যন্ত সিলেক্ট করতে চাই বা এই আফ্রিকা লেখাটাকে আমি সিলেক্ট করতে চাই। তো এইখানে সেকেন্ড ক্লিকটা করার আগে আমাকে শিফট চেপে ধরে ক্লিকটা করতে হবে, তাহলেই হচ্ছে আমি এন্টায়ার ডেটাটাকে সিলেক্ট করতে পারছি। তো আমি যদি একটু রিক্যাপ করি তাহলে জিনিসগুলো যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, যদি আমি শিফট এবং স্পেস চাপি তাহলে হচ্ছে আমার রো সিলেক্ট হয়। যদি আমি কন্ট্রোল এবং স্পেস বার চাপি তাহলে আমার হচ্ছে কলাম সিলেক্ট হয়। যদি আমি শিফট দিয়ে অ্যারো কি চাপি তাহলে হচ্ছে আমার অ্যাডজাসেন্ট যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে সিলেক্ট হতে থাকে। সো এই ছিল মূলত আমাদের কয়েক ধরনের সিলেকশন। আর যদি হচ্ছে আমি কন্ট্রোল ধরে মাউস ক্লিক করি তাহলে হচ্ছে আমার অনলি সিলেক্টিভ জিনিসগুলোকে আমি সিলেক্ট করতে সক্ষম হচ্ছি। সো এই ছিল মোটামুটি 4টি শর্টকাট। আপনারা যদি এটা মনে রাখতে পারেন বা প্র্যাকটিসে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের অনেক সময় আসলে সেভ হবে। ধন্যবাদ সবাইকে আপনাদের সময়ের জন্য। আশা করি দেখা হবে পরের ভিডিওতে।